সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই যে বিজয় হয়েছে এটা আমাদের একান্ত ভাবে নয়, একমাত্র আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হয়েছে। এখানে এসেছি, আমাদের আরো ঊর্ধ্বতন দায়িত্বশীল এসেছেন, তবে আমি তাদের পক্ষ থেকে কথা বলছি। আমি খুবই সংক্ষিপ্ত কথা বলবো। আমি বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন। মানুষের হৃদয় স্পন্দনে পরিণত হয়েছে ছাত্র শিবির। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, সংক্ষিপ্ত করে বলছি, উদারত আহ্বান জানাচ্ছি, সুশৃঙ্খলভাবে এখানে আমাদের প্রোগ্রামটিকে শেষ করবেন, সমাপ্ত করবেন এবং উপজেলা আমির যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত জামাত নেতা হযরত মাওলানা সাইফুল ইসলাম, হযরত মাওলানা সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রাণপ্রিয় ভাইরা, আজ সেদিন যেমন 71 সালে যেমন আমাদের দেশের তমাম প্রজা বুকের চাদর রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে একটা স্বাধীন পতাকা আমাদের হাতে তুলে দিয়েছিল, আজকে 55 বছর পরে আজকে আমাদের তামাম ছেলেরা, আমাদের ছাত্ররা আজকে এই স্বৈরাচার জুলুমবাজ ইসলাম বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী নাস্তিক এই সরকারের পতন ঘটিয়ে আজকে একটা স্বাধীন বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছে। কথা বলার সময় নাই, এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তোলা সকলকে সমবেত হয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআন সুন্দর আলোকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সংক্ষিপ্ত করে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী সিংড়া উপজেলা শাখার সুরা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মৌলানা অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন লেবু। আজকে সম্মানিত সভাপতি সামনে দাঁড়িয়ে ইসলাম প্রিয় ভাইরা, মাইকের আওয়াজ যুক্ত যায়, মা বোনেরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, একটি কথা মনে পড়ছে, বাংলার বীর মুজাহিদ ঘোষণা করেছিল একদিন এমন দিন আসবে কেউ একজন ইন্দ্রের গর্ত খুঁজতে পারে। আজ অন্যায়ভাবে বাংলাদেশের বিক্রির মাধ্যমে আমাদের সমাজকে ফাঁসিতে ঝুলিয়েছে। সম্মানিত ভাইরা, 3 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামীকে ব্যান ঘোষণা করেছে, বাংলাদেশে তারাই ব্যান হয়েছে। আমার কথা হচ্ছে বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে আমাদের, বলেছেন মানুষের ইজ্জত আপনি দায়িত্ব নিতে হবে আমাদের, সোনার বাংলার দায়িত্ব নিতে হবে আমাদের। সেই দিন বাংলা বিজয় হবে, সেই দিন বাংলার বুকে ইসলামের পতাকা প্রত্যাখ্যান করবে। সমস্ত মানুষের কল্যাণ কামনা করে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত করে বক্তব্য পেশ করছেন জনাব নেতা জনাব ওয়াহিদুজ্জামান বাবুল। জনাব ওয়াহিদুজ্জামান বাবুল। সংগ্রামী জনতা, আমি সর্বপ্রথম আপনাদেরকে বিজয়ী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ গোটা আওয়ামী হাইনা মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে।
করছে। আজকে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আজকে তোমরা কোথায়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। তাই হয়েছে। আজকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন, আপনাদেরকে জাতি নিষিদ্ধ করেছে।